আসলাম। যুদ্ধ করতে করতে পাশের ভাইকে পাঞ্জাবির গুলি খেয়ে পাসপোর্ট উঠতে লাভ মেরে আমাকে বলেছে, কমান্ডার আমি চলে গেলাম, আমার মাকে তুমি দেখো। সেই মা পাগল হয়ে মরছে, একমাত্র সন্তান যুদ্ধে মারা গেছে, তাকে আমরা বর্ডারে কবর দিয়ে আইছি। ওই যে আজমেরিগঞ্জ, সেই আজমেরিগঞ্জের জলসুক একটা গ্রাম আছে, সেই গ্রামে যখন সমস্ত পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে ঘেরাও করলো, মুক্তিযোদ্ধা ছিল 50 জন, তাদের কমান্ডারের নাম ছিল জগৎজ্যোতি দাস। সেই জগৎজ্যোতি দাস বসত, যেভাবে ঘেরাও হয়েছে রে আমরা কিন্তু সব মারা যাবো, তোরা চলে যা, অস্ত্রগুলো আমার কাছে, এলএমজি গুলো রাইখে যা, আমি কাভারিং ফায়ার দেবো, তোরা পিছন থেকে পালিয়ে যাবে, আমি একা মরলে মরবো। তখন সবাই কান্দা কান্দা বলছে, কমান্ডার তোমার রাইখে আমরা যাবো না। জগৎজ্যোতি দাস বলছিল, যুদ্ধের ফিল্ড, এখানে দয়া মায়ার কোন স্থান নাই, আমি অর্ডার দিছি তোমাদের শুনতে হবে, তোমরা চলে যাও। সেই জগৎজ্যোতি দাস 1 ঘন্টা হাজার হাজার গুলি ছুড়ে পাকিস্তানিদেরকে আটকা রাখলো, পাকিস্তানিদের হাতে ধরা পড়লো, তার লাশটা লবণ দিয়া গাইটা গাইটা লবণ দিল, বট গাছের তার লাশটা আজমেরিগঞ্জে ঝুলে রাখলো, পয়সা পয়সা তার মাংস পড়লো। আমি সেই জগৎজ্যোতি দাসকে যদি ভুলে যাই, এটা আমার জন্য বেইমানি হবে না? আমি মুক্তিযোদ্ধা, সেই আমি ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বললাম না, মুক্তিযুদ্ধের রক্ত আমি বিতা যেতে দেব না। তখন এই জামাতে ইসলাম রাজাকার আলবদররা বলা শুরু করলো, আরে এত একটা পাগল, ফজু পাগলা, কেউ কথা বলে না, হ্যাঁ কথা বলবে, এত মুসলমান না, ও মল্লে করে জানা যে আমরা পরম নাম করে পড়িস না। কিন্তু মুক্তিযুদ্ধ আছে এবং থাকবে। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে এই যে আমরা শত শত বছর যাবৎ বাঙালি জাতি ছিলাম, বাংলা ভাষায় কথা বলতাম, কিন্তু বাঙালির কোনো দেশ ছিল না, স্বাধীনতা ছিল না। বাংলার মুসলমান মায়েরা নামাজ পড়ে খোদার কাছে দোয়া করতো, হে খোদা আমাদেরকে এমন এক অমৃতের সন্তান দাও, যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে বাংলার স্বাধীনতা দেবে।